তাকে কতবার বলছি আমার একা একা থাকতে ভালো লাগে না, তারপরে সে আসলো না। এখন আমার কি যে করি। এই তো পেয়েছি, একটা তো আছে আমার কাছে, দেখি এটাকে কাজে লাগাতে পারি কিনা। শোনো, আমাকে এখন যেতে হবে। মানে তোমাকে কি আমি যাওয়ার জন্য নিয়ে আসছি? শোনো, আজকে থেকে তুমি আমার বাসাতে থাকবে, মানে ওরা কাজে তোমাকে আর যেতে হবে না। কি বলছো রাকিব? শোনো, তুমি আমার 8-10টা কাস্টমারের মতো নেই। হ্যাঁ, আমি তোমাকে একটু ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা না যে আমি তোমার সাথে সংসার করবো। ঠিকই বলেছো, কিন্তু দেখো খুশি, তোমাকে ধরে রাখা বা আটকে রাখার ক্ষমতা আমার নাই। 8-10টা কাস্টমারের মতো আমিও তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। বেশ, সে কে আবার ভালোবাসে, ছাড়ো তো, আমার এখন যেতে হবে। কোথায় যাবি তুই? শোন, আমি তোকে বলে দিলাম, আমার এই দেহে প্রাণ থাকতে আমি তোকে ওই পট্টি তার যেতে দেবো। এটা কি তোমার ভালোবাসা না আমার ক্ষতি করো না? দেখো খুশি, এটা করোনা নয়, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। দেখো রাকিব, এখানে একটা সমস্যা আছে, আমি এক পুরুষে আসক্ত নই। খুশি, এত মেয়ে থাকতে তুমি আমার পেছনে কেন পড়ে আছো? ওইখান থেকে একজনকে বিয়ে করে নাও। আমি কি অন্য কাউকে ভালোবেসেছি নাকি? আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর দেখো, আমার এই সংসারে আমি ছাড়া, আমার প্রতিবন্ধী ভাই ছাড়া কেউ নাই, অনেক সুখে থাকবে তুমি। শুনো, তোমার মতন এরকম স্বপ্ন অনেকেই দেখেছে। আমি স্বপ্ন দেখাচ্ছি না, দেখো আমি কিন্তু তাদের মতো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি খুশি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বসো। যার কথা বলেছিলাম না, এটাই হচ্ছে আমার ভাই, জন্ম থেকে প্রতিবন্ধী। মা মারা যাওয়ার পরে আমি দেখাশোনা করি, ঠিক আছে? আমার দিক না তাকিয়ে প্লিজ আমার ভাইটার দিক তাকিয়ে থেকে যাও না এই সংসারে। চুপ করো রাকিব, তোমার ছোট ভাই মানে আমারও ছোট ভাই। আমি যতদিন আসি ওরে দেখে রাখবো এই সংসারে। এটা তোর ভাবি পছন্দ হয়েছে? শোনো ভাই, আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। তোমার যখন যা কিছু লাগবে সবকিছু আমি নিতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে ভাই তুই থাক, আমরা খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ চলো। আজকে রান্না কেমন লাগলো? ভালো লাগছে না? ভালো না? তাহলে তোমার ভাইয়াকে একটা কল দি, কখন আসবে দেখি। হ্যালো রাকিব। হ্যাঁ বলো। কই তুমি? আমি তো একটু ঢাকার বাইরে আসছি গাড়ি লোড করতে। বাসায় কখন আসবা? আনলোড হয়ে গেছে, চলে আসবো, রাতের মধ্যে চলে আসবো। আর শোনো, হ্যাঁ রাতের মধ্যে এসে তোমার হিসাব পাতি সব পৌঁছিয়ে দেবো। ঠিক আছে, দেখবো নি, কেমন বুঝিয়ে দাও।
আর হ্যাঁ শোনো, আকাশে অনেক মেঘ, হ্যাঁ আমার ভাই কিন্তু ঝড় বৃষ্টি দেখে অনেক ভয় পায়। তুমি আর আজকে আমি যতক্ষণ না আসছি সারা রাত কিন্তু ওর সাথে থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, থাকবো। একটু খেয়াল রাখো ভালো করে। আচ্ছা ঠিক আছে, রাখবো। ঠিক আছে। আমি আজকে এই জায়গায় থাকবো, কোনো সমস্যা আছে? তুমি নাকি মেঘকে অনেক ভয় পাও। দেখি একটু এদিক সর, আমি শুই। দেখি তো রাত কয়টা বাজে। রাত 3টা বাজে। দেখি রাকিবকে একটা কল দিই। কই তুমি, কখন আসবে? এখন রাত 3টা বাজে। আরে আর বললো না, এখানে অনেক ঝড়, বুঝছো? অনেক বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমি আটকে আছি। আজকে হয়তো রাস্তায় যেতে পারবো না। তুমি কষ্ট করে আজকে থেকে যাও। রাকিব, কিন্তু আমার তো একা একা ভালো লাগছে না থাকতে। আরে ওটা চিন্তা করো না, কালকে এসে শুধু আসলে সব গুছাই করি। কিন্তু তারপর আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, কষ্ট করে থেকে যাও। রাখলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখো। তাকে কতবার বলছি আমার একা একা থাকতে ভালো লাগে না, তারপরও সে আসলো না। এখন আমার কি যে করি। এই তো পেয়েছি, একটা তো আছে আমার কাছে। দেখি এটাকে কাজে লাগাতে পারি কিনা। ছি ছি ছি, আমি এ কি করলাম? সামান্য নিজের সুখের জন্য আমি এমন একটা মানুষের সাথে এরকম করলাম। সংসার আমার দ্বারা হবে না। আমি যেখানে মানুষ সেখানে চলে যাওয়া ভালো। অনেক ভালো খুশি। বেশ, একেবারে ভালোবাসা ছাড়া তো আমার এখানে যেতে। কোথায় যাবে? শোন, আমি তোকে বলে দিলাম, আমার এই দেহে প্রাণ থাকবে আমি তোকে ওই পট্টিটার যেতে। এটা কি তোমার ভালোবাসা না আমার কিছু করবে? ছি, দেখো খুশি, এটা করোনা নয়। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। দেখো রাকিব, এখানে একটা সমস্যা আছে। হে খোদা, তুমি যদি পারো আমাকে মাফ করো। খুশি, খুশি।
খুশি খুশি কি ব্যাপার? খুশি খুশি কোথায় গেল ভাই? কি রে ভাই, তোর ভাবি কই? হ্যাঁ হ্যাঁ চিঠি? জানো রে কি, পৃথিবীতে কোনো নারী বেশি হয়ে জন্মায় না। অভাবের তাড়নায় নারী এই পথ বেছে নিতে বাধ্য হয়। জানো রে কি, আমি এই কাজ করতে করতে কখন যে পশুতে পরিণত হয়েছি আমি নিজেও জানি না। তাই তো এই শরীরের নোংরা তাড়নায় তোমার ছোট বয়সে এগুলো করতে আমি বাধ্য হয়েছি। নোংরা আবর্জনা যতই সুন্দর জায়গায় রাখো না কেন, দুর্গন্ধ ছড়াবে। আমি সেই নোংরা আবর্জনা, তাই তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর কখনো আমি ফিরে আসবো না। যদি পারো রাকিব, আমাকে শেষবারের মতন ক্ষমা করে দিও। এটা তুমি কি করলে খুশি? তুমি একটি রাতের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারলে না? তোমাকে আমি সারা জীবন এ বাড়িতে রাখবো বলে এনেছিলাম, আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে। তোমাকে কখনোই ভুলতে পারবো না খুশি। তোমাকে কখনোই ভুলতে পারবো না খুশি।